আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে লোভনীয় স্বাদের বিফ বিরিয়ানির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বিফ বিরিয়ানি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই বিফ বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যায়। যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো বিফ দিয়ে যেহেতু রান্না করব সেজন্য আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1.5 কেজি বিফ নিয়েছি। আর এখানে হাড্ডি ছাড়া শুধু ফ্রেশ মাংসটাই আছে। তো মাংসের পানিটা ছড়িয়ে আমি যে পাত্রে মাংসটাকে ম্যারিনেট করব সেই পাত্রে একে একে গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো এট ফার্স্ট আমি 3টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তারপর আমি 5-6 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিলাম। এরপর আমি এতে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট, 1.5 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি মাংসের অনুপাতে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একে একে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে, সাথে আমি 1/4 চা চামচ করে গরম মশলা পাউডার এবং জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। তারপর আমি 1/2 কাপ তেল দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মশলা এবং তেলটাকে মেখে নিচ্ছি। আর এই মেখে নিয়ে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবারে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো এটিকে রান্না করে নিয়েছি। তো ঠিক 10 মিনিট পর দেখুন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে। তো আমি কিন্তু এখানে হলুদটা স্কিপ করে গেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম মিডিয়াম আছে। এবারে দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এবং মাংসটা কিন্তু 40 to 50% সেদ্ধ হয়ে গেছে। মাংসটা যাতে প্রপারলি কুকড হয়ে যায় সেজন্য আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম 2 কাপের মতো। তারপর আমি মিডিয়াম আছে এটিকে রান্না করে নিব আরও 30 থেকে 40 মিনিটের মতো। তো মাংসটা কুকড হতে হতে আমি চালের প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিলাম এবং এটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিব। তো আমি একটি বুলের মধ্যে চালগুলো নিয়ে নিলাম। তারপর আমি হাত দিয়ে কচলে কচলে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ সাদা পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নিয়েছি। তারপর আমি পানি ঝরানোর জন্য একটি ছাঁকনিতে চালগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো পানি ঝরা দিয়ে চালগুলোকে আমি রেখে দিব, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো আমি চালটাকে পানি ঝরাতে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আমার মাংসটা কিন্তু ঠিক 40 মিনিট পর পারফেক্টলি রান্না হয়ে গেছে। এবারে বিরিয়ানিটা বসানোর জন্য আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো রিফাইন্ড অয়েল, অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে প্রথমে আমি বেরেস্তা করে ভেজে নিয়ে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নিব। তো মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। আর এটি কিন্তু গরম থাকা অবস্থায় আরও অনেকটাই কুক হয়ে যাবে। এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো চালটাকে অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তার সাথে চালটাকে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি অনেকটাই পেঁয়াজ উঠিয়ে নিয়েছি সেজন্য আরও 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আমি একসাথেই করে নিয়ে অর্ধেকটা উঠিয়ে নিয়েছিলাম, সেজন্য 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তারপর আমি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি। তো চালের অনুপাতে অ্যাড করে দিলাম 1 চা চামচ রসুন পেস্ট এবং 1.5 চা চামচ আদা পেস্ট। তো যেহেতু মাংস রান্নার সময় 1.5 টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা দিয়েছি সেজন্য চালের অনুপাতে 1 চা চামচ রসুন পেস্ট এবং 1.5 চা চামচ আদা পেস্ট অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম আস্ত 2টি তেজপাতা। তো চুলার আঁচটা লোতে রেখে আমি চালটাকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি
4 কাপ চালের অনুপাতে 8 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করা বিফগুলো। তো যেহেতু বিফের মধ্যে কিছুটা মশলাযুক্ত পানি ছিল, সেজন্য আমি 8 কাপ পানি দিয়ে দিলাম। তারপর আমি অ্যাড করে দিলাম 8 থেকে 10টি কাঁচামরিচ এবং অল্প একটু লবণ। তো যেহেতু বিফটা রান্না করার সময় লবণটা দিয়েছিলাম, লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। এই পর্যায়ে আমি গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। তারপর আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। তো যেহেতু ফুটন্ত পানি দিয়েছিলাম, ঠিক 4 মিনিট পর পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি যাতে সবগুলো রাইস সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তো রাইসটা কিন্তু 60 to 70% সেদ্ধ হয়ে গেছে। তো আমি চেপে চেপে দিলাম এবং চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। তো ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার রাইসটা অর্থাৎ বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে অ্যাড করে দিব ঘি। আর ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। তো আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো রাইসটাকে আমি হালকা চেপে দিয়ে 2 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। তো ঠিক 2 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। তো আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। বিলিভ মি, এই বিরিয়ানির সুঘ্রাণে কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা টেস্টি হতে পারে। তো আজকের এই বিফ বিরিয়ানি ছাড়াও কিন্তু আমার চ্যানেলে বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি, ডিম বিরিয়ানি, এমনকি ফ্রাইড রাইসের রেসিপিও আছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো আমি উপর থেকে বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। সাথে ছিল সালাদ এবং লেবু, যেটা কিনা স্কিপ করে গেছে। আর এটি খেতে এতটাই টেস্টি হয়েছিল যে শুধু শুধুও খেতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।